2024 we had 2.7 million visitors. The total sale was 224 crores. বই দেখে নতুন লেখক আগ্রহী হলেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং তোমাকে বলবো কি, নমস্কার, বুক ফেয়ার পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী এবং আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি। স্যার, আপনি যেটা বললেন যে ফোকাল থিম কান্ট্রি যেটা চেঞ্জ হচ্ছে এবং ইন্টারন্যাশনাল অনেক ভিজিটার্সরাও আসছে, সুতরাং IKBF is one of the largest attended book fair. Not one of the. This is the largest This attended. is the largest attended book fair in because the world. last year, last edition in 2024 we had 2.7 million visitors in the book fair, and the total sale was around 224 crores of Indian rupees. So it is the largest attended book fair. আমাদের জন্য খুবই গর্বের এটা। এবং এই যে বইমেলা নবীন প্রকাশকদের বা পাঠকদের কিভাবে ইনফ্লুয়েন্স করছে সেটা যদি একটু বলেন। দেখো, বইমেলা ছাড়া নবীন প্রকাশকদের বা নবীন পাঠকদের, নবীন লেখকদের নিজেদের পরিচয় করানোর আর কোনো জায়গা নেই। একদম। এইখানে এই যে নতুন প্রকাশকরা আসেন, তারা পাঠকদের সঙ্গে নতুন লেখকদের মিলিয়ে দিচ্ছেন, পাঠকদের সঙ্গে লেখকদের পরিচয় করাচ্ছেন, বলছেন যে দেখুন এই লেখকের এই বইটা পড়ে দেখুন, আপনার ভালো না লাগলে আপনি ফেরত দিয়ে দেবেন। এই যে লেখক, পাঠক আর প্রকাশক তিনটে যে সেতুবন্ধ, এই যে ব্যাপারটা হলো, এটা কিন্তু বইমেলায় পুরো প্রকাশনার যে রসায়ন সেটাকে বদলে দিল। একটা সময়ে আমরা ভাবতেও পারিনি যে বইমেলা এই জায়গায় পৌঁছে যাবে। আজকে কিন্তু প্রকাশন জগতের সবচেয়ে বড় মাধ্যম তার প্রকাশনাকে বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বইমেলা। তার ব্র্যান্ড প্রমোশন বলো, তার মানুষ পাঠককে আকর্ষণ করা বলো, তার লেখককে আকর্ষণ করা বলো। ধরো একটা বড় প্রকাশকের বই দেখে নতুন লেখক আগ্রহী হলেন যে আমি প্রকাশকের কাছে লিখতে চাই, কিভাবে লিখতে চাই, প্রকাশক তাকে গাইড করছেন যে এই ধরনের আপনি লেখা লিখুন, এই ধরনের লেখার মার্কেট আছে। তো এই ব্যাপারটা কিন্তু বইমেলা তৈরি করে দিয়েছে। সুতরাং ইটস আ ক্রিয়েটিভ ফ্লো অফ আইডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ এ থট প্রসেস। তাতে সোসাইটি বিল্ড আপ হচ্ছে। নিশ্চয়ই, একদম। এবং সবচেয়ে ইন্টারেস্টিং তোমাকে বলবো কি, যখন বইমেলাটা হয়েছিল তার ঠিক আগেই আমাদের পশ্চিমবঙ্গে একটা খুব খারাপ সময় চলছিল, যে তোমরা পড়েছো নিশ্চয়ই, নকশাল মুভমেন্ট, বাংলাদেশ লিবারেশন ওয়ার, এবং এখানে একটা খুব পলিটিক্যাল অস্থিরতা ছিল। এই বইমেলা কিন্তু মানুষ সেই অস্থিরতা থেকে শান্তি খুঁজতে এই বইমেলাটাকে, আমি সবসময় দেখেছি যখনই কোথাও কোনো অস্থিরতা হয় সেইবারে বইয়ের মেলা ততটাই জনপ্রিয় হয়। আর যেই ছোট গল্পগুলো আরও আপনি আমাদের দর্শকদের বলতে চাইছিলেন সেগুলো যদি। না, আমাদের বইমেলায় দেখো, আমাদের বইমেলায় আগে তো টিকিট ছিল, তো আমরা প্রতি বছর বইমেলায় নতুন নতুন কিছু করব ভাবতাম। তো একবার কি করা হলো যে বইমেলায় সমস্ত টিকিটের সঙ্গে 50,000 টাকার ইন্স্যুরেন্স থাকতো। বইমেলার মাঠের চৌহদ্দির তোমার 100 মিটারের মধ্যে, বইমেলার মাঠের 100 মিটারের মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে, মাঠের মধ্যে তো বটেই, তাহলে সে 50,000 টাকা ক্লেম পাবে, মারা যেতে হবে না, হাত পা ভাঙলেও সে পাবে। আচ্ছা, তাহলে তো নিজেকেও হাত পা ভাঙবে না। তো যাই হোক, তো টিকিট ছিল, এই টিকিটের সঙ্গে এটা খুব মানুষ গ্রহণ করলো, সবার টিকিট কাটার খুব হিড়িক হয়ে গেল। পরের বছর আমরা ঠিক করলাম যে এটা যেরকম নতুন হয়েছে, এবার আমরা স্টুডেন্টদের তো টিকিট লাগতো না, ওরা স্কুলের বা কলেজের যদি আইডি কার্ড নিয়ে আসতো বা ইউনিভার্সিটি আইডি কার্ড নিয়ে গেলে ইজ ফাইন। আর সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী যারা, তাদের আমরা টিকিট তুলে দিলাম। এবার আমি বসে আছি, আমি তখন সেক্রেটারি, 2004 or 5 যতটা মনে পড়ছে আমার। তো দেখি যে একজন বয়স্ক ভদ্রলোক এসে ব্যাপক চেঁচাচ্ছে নিচে অফিসে। আমি তো নিচে নেমে এসেছি, ময়দানের মেলা, ময়দান না, তখন মিলন মেলা হচ্ছে। তো আমি, কী হয়েছে? বলো, আরে আপনারা অদ্ভুত লোক,
আমার ইয়েগুলো আপনারা আমাকে টিকিট দিল না, আমাকে জোর করে ভিতরে ঢুকিয়ে দিল। তো আমি বললাম হ্যাঁ, কারণ আপনার তো কত বয়স? বলে আমার 60 হয়ে গেছে। সেই জন্য আজকে তো আপনি কাগজে পড়েন না, আমি টিকিট কাটবো। আমি কেন কাটবেন? বললো টিকিটটা তো 60-এর লোকদেরই বেশি ইন্স্যুরেন্স দরকার, তো টিকিটটা আমি যদি 5 টাকার টিকিট কাটি তাহলে তো আমি ইন্স্যুরেন্সের 50,000 টাকা পেতে পারি। আজকে যদি আমার হার্টে একটা অ্যাটাক হয় বা আমি যদি পড়ে যাই, তাহলে এইসব কথা কী বলছেন? এখানে এত এই রয়েছে, হাসপাতাল রয়েছে, পিয়ারলেস থেকে অন্যান্য সমস্ত হাসপাতালগুলো থাকে, যাই থাকুক আছে। বলছে না না না, হতেই পারে, এরকম ঘটনা ঘটতে পারে। আমাকে আপনি 5 টাকার, আমি 4 জন এসেছি, আমি টিকিট নেব, আমি কোনো কথা শুনতে চাই না। তো জোর করে সে টিকিট নিল, তার কারণটা হচ্ছে ইন্স্যুরেন্স। আরেকবারও এই ব্যাপারটা ঘটলো আরেকজনের কাছে। সে 1976 সাল থেকে টিকিটগুলোকে প্রিজার্ভ করে। আচ্ছা, এবার তার 60 বছর হয়ে গেছে, বলে টিকিট নিচ্ছি না, বলছে আমি টিকিটগুলো প্রিজার্ভ করি, তাহলে তোমার বাদ পড়ে যাবে। তো এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা।